চন্দনপুর নামে একটি গ্রাম ছিল এবং সেইখানে সকল মানুষের জীবন ব্যস্ততার মাঝে কাটত। সেই গ্রামে বৃদ্ধ থেকে যুবক, মেয়ে থেকে ছেলে সবাই খুব সুখে শান্তিতে জীবনযাপন করত। সেই গ্রামে একটি অভিশপ্ত বটগাছ ছিল, যেখানে সহজে কেউ চলাচল করত না নিজের প্রয়োজন ছাড়া। গ্রামের ভিতরেই রবি নামে এক কৃষক বসবাস করত। 3টি মানুষ নিয়ে রবির পরিবার ছিল। রবি, তার বউ এবং রবির একটি মেয়ে ছিল। প্রতিদিনের মতোই রবির বউ রান্না করছে এবং তার মেয়ে তাকে কাজে সাহায্য করছে। খাবার দাবার খেয়ে রবি যায় কৃষিকাজের জন্য, যা দিয়েই রবির সংসার চলে। সেই ক্ষেতে রবির সাথে গ্রামের অনেক মানুষ চাষাবাদ করত। একদিন রবির বাসা ফিরতে সন্ধ্যা হয়ে যায়, কারণ সে অন্য এক জমিতে গেছিল চাষাবাদ করার জন্য। আর সে অভিশপ্ত গাছের নিচ দিয়ে আসছিল, কিন্তু দুঃখের বিষয়, সে গাছের নিচে বসেছিল একটি শাকচুন্নি। আর হঠাৎ শাকচুন্নিটি সেখান থেকে গায়েব হয়ে যায়। এসব দেখে রবি অনেক ভয় পায় এবং সেখানে অজ্ঞান হয়ে যায়। শাকচুন্নিটি রবিকে দেখে আবার চলে আসে। রবি সেখান থেকে উঠে তাড়াতাড়ি দৌড়িয়ে পালিয়ে যায়। সে দৌড়াতে থাকে কারণ শাকচুন্নি তার পিছু করছিল। বাড়ি এসে রবি তার বউকে সব ঘটনা খুলে বলে এবং রবির বউ রবিকে একটি তান্ত্রিকের সন্ধান দেয়। রবি আর দেরি না করে সে তান্ত্রিকের কাছে যায় এবং সমস্ত ঘটনা খুলে বলে। রবি ও তান্ত্রিক দুইজন মিলে যায় সেই শাকচুন্নির কাছে, আর শাকচুন্নি রবিকে দেখে অনেক রেগে যায়। রবি আর তান্ত্রিক দুইজনে ক্ষমা প্রার্থনা করে। পরে শাকচুন্নি দেখে গ্রামের মানুষ অনেক ভালো, তাই সে শাকচুন্নি সেখান থেকে চলে যায়। তারপর থেকে গ্রামের মানুষ আবার সুখে শান্তিতে বসবাস করতে থাকে।